হ্যালো আসসালামু আলাইকুম। দিস ইজ কবির হোসেন। আমি এখন বর্তমানে মালয়েশিয়ার সাইবারজাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। এমবিএ অলমোস্ট আমার শেষের দিকে। এখন একটা একটা রিসার্চ বাকি আছে শুধু। তো 2026 সালে আপনি কোথায় যাবেন পড়াশোনা করার জন্য আসলে? 2026 সালে আমাদের বাংলাদেশ থেকে যেটা এটা আমার ওপিনিয়ন না, যেটা এম্বাসি ওপিনিয়ন, যেখানে বিভিন্ন স্টুডেন্ট উড়াধুরা রিজেক্ট খাইতেছে, সেটা তো আপনারা দেখতেছেন। আসলে 26 সালে যারা মিড বাজেটের ফ্যামিলির ইউনিভার্সিটি আছে, মিড বাজেট যাদের টার্গেটে আছে, তারা কিছু চিন্তা ভাবনা ছাড়া মালয়েশিয়াকে চুজ করতে পারেন, কারণ এখানে ভিসার কোনো রিজেকশন নাই এখনো আপাতত। যাদের একবারে ডকুমেন্টসের কোনো প্রবলেম নাই, ডকুমেন্টস ঠিক আছে, এবং এখানে আসলে আসতে কোনো ইংলিশের প্রফিসিয়েন্সি লাগে না বললে ভুল হবে, ইংলিশের প্রফিসিয়েন্সি লাগে। সো যেটা হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, হতে পারে আপনার এমওআই, হতে পারে আপনার আইএলটিএস, পিটি, আপনি যেটাই দেওয়া থাকুক না কেন সেটা দিয়ে আপনি আসতে পারবেন। এখানে আসার জন্য ভিসা পাইতে আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগে না, কিন্তু ইউনিভার্সিটিতে এডমিশন নিতে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অবশ্যই লাগবে। তো 2026 সালের সেরা গন্তব্য হতে পারে আপনার কাছে মালয়েশিয়া, যেখানে আপনি 100% ভিসা নিয়ে কোনো হ্যাসেল ছাড়া অল্প সময়ের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করে এখানে চলে আসতে পারেন। এখানের বিশ্ববিদ্যালয়ের মধ্যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনারা আসতে পারেন মিড বাজেটের উপরের যে ইউনিভার্সিটিগুলি আছে, যারা একান্ত পড়াশোনা করার জন্য আসবেন, যাদের মোটামুটি বাজেট ভালো আছে, তারা মিড বাজেটের উপরে ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ সাইবার জায়া, সেগ ইউনিভার্সিটি। এরপর আরেকটু বাজেট বাড়ালে আপনি এপিইউ, টেইলার্স, ইনটি, মোনাস, সানওয়ে, এগুলো একটু টপ লেভেলের বাজেট। এখানে যাদের অতিরিক্ত বাজেট আছে তারা এখানে আসতে পারেন। আর মিড বাজেটে আসলে আপনার সেরা গন্তব্য হতে পারে সাইবার জায়ান্ট, সেগ ইউনিভার্সিটি। এরপরে মিড বাজেটের যে ইউনিভার্সিটিগুলি আছে, যেমন আইইউকেএল, এখানে আছে সিটি ইউনিভার্সিটি, ইউসিএমআই, এই ইউনিভার্সিটিগুলো আপনার মিড বাজেটের মধ্যে আছে। সো আপনারা 2026 সালে, আবারও বলতেছি যে এশিয়ার মধ্যে যদি কোনো কান্ট্রিতে ভিসা হ্যাসেল ছাড়া আসতে চান, সেটা হলো আপনার মালয়েশিয়া। এখানে পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম এবং ফুল টাইম জব করতে পারবেন, যেটা গভর্নমেন্টাল সাইড দিয়ে এটা একবারেই ইলিগাল। এখানে কাজের কোনো পারমিশন নাই, তারপরেও কেউ বসে থাকে না। একটা বাইরে পড়াশোনা করতে গেলে আসলে আমরা ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে সারা জীবন পড়াশোনা করতে পারি না। এখানে আসলে আসি ধার দেনা করে, অনেকে আসে, বা অনেকে আসে নিজের টাকা নষ্ট করে আসে। আসার পরে এখানে কিছুটা জব করে টিউশন ফি এবং খাওয়া দাওয়াটা অন্তত পক্ষে ইনকাম করতে করে। এখানে আমি সাজেস্ট করি মাস্টার্সের স্টুডেন্টদের কোনো এই সব বিষয়ে প্রবলেম নাই। আপনারা আসলে এখানে ফুল টাইম জব করে আপনার টিউশন ফি প্লাস আপনার থাকা খাওয়া প্লাস বাড়িতেও অল্প কিছু আপনি সাপোর্ট দিতে পারবেন। তো এখানে আসতে প্রথমে বলে আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ভিসা পাইতে লাগে না, কিন্তু ভিসা পাওয়ার পরবর্তীতে আপনার এখানে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে, সেটা আইএলটিএস, ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, পিটি, আপনি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আপনার শো করা লাগবে এডমিশন নিতে। এখন আপনার একটা জিনিস হলো, 26 সালে আপনি যে ইউনিভার্সিটিগুলিতে চুজ করবেন, আপনার পাবলিক ইউনিভার্সিটি একটু ডিফিকাল্ট। এখানে পাবলিক ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিংয়ে খুব টপ লেভেলে আছে, যেমন ইউএম আছে এখন বর্তমানে 58তম স্থানে, এবং ইউপিএম আছে 132তম স্থানে। তো আপনারাই চিন্তা করেন মালয়েশিয়ার এই পাবলিক ইউনিভার্সিটির স্ট্রং র্যাঙ্কিংটা কত। আপনি এখানে দেখেন আপনার সাইবার জা ইউনিভার্সিটি আছে, সেক ইউনিভার্সিটি আছে, তাদেরও র্যাঙ্কিং অনেক ভালো। যেমন সাইবার জা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হলো 950 থেকে 1000-এর মধ্যে। তো আপনাদের যদি এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকে, 2026 সালে পড়াশোনা করতে যাবেন, ভিসা রিজেকশন খাওয়ার কোনো মানে চিন্তাভাবনা করতেছেন না, তারা আসলে নিঃসন্দেহে মালয়েশিয়া চুজ করতে পারেন। 2026 সালে এটা হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। সো আজকে আর আমি ভিডিও বাড়াবো না। আল্লাহ হাফেজ। সবাই আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কিছু কিছু ব্রিফলি বর্ণনা করব। সপ্তাহে কিছু না কিছু আপডেট আপনাদেরকে দিব। মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশন, ভার্সিটি সিলেকশন, আপনার টিউশন ফি ম্যানেজ করা, এখানে আসলে কি আপনার ফিউচার আছে কিনা, সব কিছু নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি করবো ইনশাল্লাহ। আর যারা মার্চ ইনটেকে, ফেব্রুয়ারি মার্চ ইনটেকে আসার জন্য উদ্যোগ নিয়েছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার এখানে অফিসিয়ালভাবে আমি কিছু ভার্সিটিতে
কাজ শুরু করছি। যেমন আমাদের ইউনিভার্সিটি অফ সাইবার যায় আমি অফিসিয়ালভাবে কাজ করি বর্তমানে। সো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।